মাদক বিরোধী অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর পাল্টা গুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। 15 আগস্ট বেলা 3:15টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার ইজদাই রেল স্টেশনের পাশে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ জসিম সহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজনের কাছ থেকে ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়েছে। অভিযানে পুলিশের 3 সদস্য আহত হয়েছেন। পুলিশের 3 সদস্য ও গুলিবিদ্ধ জসিমকে শহরের খানপুরের 300 শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন ইজদাইর এলাকার রেজ্জাক বাহিনীর প্রধান রেজ্জাকের ছেলে জসিম এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে মোহন। তারা দুজন মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ইজদাইর রেল স্টেশনের পাশে আরবান স্কুলের সামনে 7 থেকে 8 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারে অভিযান চালায় ফতুল্লা থানা পুলিশের একটি দল। এ সময় অভিযানে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অস্ত্রধারী ব্যক্তিরা কয়েকটি গুলি ছোড়েন। এ সময় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ রফিক ও নন্দন চন্দ্র সরকার পাল্টা 8টি গুলি ছোড়েন। এক পর্যায়ে জসিমের উরুতে গুলি লাগে। পরে তাকে আটক করার পাশাপাশি মোহনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়। ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম বলেন, আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের প্রখ্যাত মাদক সম্রাট, যা দীর্ঘদিন যে অ্যারেস্ট হয়ে বিজ্ঞ জেলখানায় ছিলেন, ওই রাজ্জাক সহ তার ছেলে জসিম এবং তাদের সহযোগী অন্যান্যরা এই আক্রমণ করে পুলিশের উপর। তখন পুলিশ আত্মরক্ষার্থে এবং এই সন্ত্রাসীদেরকে ধরার জন্য তারাও পাল্টা গুলিবর্ষণ করে এবং পাল্টা গোলাগুলিতে আপনার ধৃত আসামি জসিম তার ডান পায়ে সম্ভবত একটি গুলি লেগেছে, আর আরেকজন এমনি শারীরিকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।